মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে বন্ধুরা রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য ডবল সুখবর। বন্ধুরা অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হবে। ব্লকে ব্লকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবেন অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী কর্মী হিসাবে, কি শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে, আবেদনে কি ছাড় দেওয়া হয়েছে, বয়স কত থেকে কতর মধ্যে হতে লাগবে তবে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী কর্মী হিসাবে নিয়োগ হলে আপনাদের মাসিক বেতন কত, সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আবেদন কিভাবে করবেন, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। বন্ধুরা সরাসরি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা রয়েছে রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কোচবিহার জেলায় বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা অফিস অফ দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অফিস থেকে বন্ধুরা ICDS রিক্রুটমেন্ট 2024 শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এই পদের জন্য। এখানে আপনারা একটি পার্টিকুলার জেলা দেখতে পাচ্ছেন, সব জেলার ব্লকে ব্লকে এই মুহূর্তে কিন্তু আপডেট প্রকাশিত হয়ে গিয়েছে। তো কিভাবে আবেদন করবেন এই বিষয়ে একটু ডিটেলস জানবো। বন্ধুরা লেখা রয়েছে ইতিমধ্যে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বন্ধুরা অনলাইন আবেদন কিভাবে করবেন, কারা এখানে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, বন্ধুরা বয়সে কি ছাড় দেওয়া হয়েছে, বেতন কত, বিস্তারিত জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা লেখা রয়েছে পদের নাম অঙ্গনারী কর্মী এবং অন্যটি হচ্ছে অঙ্গনারী হেল্পার, এই দুটি পদে নিয়োগ করা হবে। কোচবিহার জেলায় বিভিন্ন ব্লগে এই নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু হয়েছে। বন্ধুরা যোগ্যতা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, ICDS রিক্রুটমেন্ট 2024 অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী হেল্পার তথা সহায়িকা পদে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। বন্ধুরা দুটি পদের জন্য সমান শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। বন্ধুরা আবেদনের বয়স সীমা কি চাওয়া হয়েছে, অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার জন্য 18 বছর রাখা হয়েছে এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বন্ধুরা 1/1/2024 অনুযায়ী আপনাদের বয়সটা কাউন্ট করা হবে, অর্থাৎ হিসেব করা হবে 1/1/1989 থেকে 1/1/2006 তারিখ মধ্যে জন্ম তারিখ হতে হবে। বন্ধুরা নিয়োগ পদ্ধতি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা 90, এর মধ্যে ইন্টারভিউ 10 নম্বর, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বর লিখিত, ইন্টারভিউ 10 নম্বর। এই পদ্ধতির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। বন্ধুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে পরীক্ষার সিলেবাস কি রয়েছে 2024-এ? এক বলা রয়েছে মাতৃভাষা 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা, যেটা আপনাদের 7 ক্লাস সমতুল্য হবে 15 নম্বরের। 2 বলা রয়েছে অঙ্ক পাটিগণিত MCQ টাইপ ক্লাস 7 এর 20 নম্বরের। পুষ্টি জনস্বাস্থ্য পাশাপাশি মহিলাদের অবস্থা MCQ টাইপ সম্পর্কে প্রশ্ন থাকবে 15 নম্বরের। ইংরেজি প্রার্থীদের ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ কিছু বিষয় এবং প্রাথমিক জ্ঞান MCQ টাইপ ক্লাস 7, 9 এবং ইংরেজি অনুবাদ 20 নম্বর। সাধারণ জ্ঞান MCQ 20 নম্বর পর্যন্ত আপনাদের থাকবে। বন্ধুরা মাসিক বেতন কি দেওয়া হবে এই চাকরির জন্য? প্রকাশিত নোটিশ অনুযায়ী অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কত টাকা বেতন দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে সরকারি নিয়ম অনুযায়ী উক্ত পদগুলিতে বেতন দেওয়া হবে এবং সাথে যা সুযোগ সুবিধা সবকিছুই থাকবে। কারা আবেদন করতে পারবেন? বন্ধুরা এখানে লেখা রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। অবিবাহিত, বিবাহিত, বিচ্ছিন্ন, বিধবা অর্থাৎ সকল যোগ্য মহিলারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ সকলেই মহিলা যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি রয়েছে। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ গাইড এই প্রতিবেদনে লেখা রয়েছে। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একবার কাইন্ডলি চেক করে দেখবেন এই প্রতিবেদনটি। কেননা ভিডিও অনেকটা লেন্দি হওয়ার কারণে আপনাদের সমস্ত আবেদন প্রসেস দেখাচ্ছি না। আপনারা আবেদন প্রসেসটি একটি এই প্রতিবেদনটি চোখ রাখবেন, অবশ্যই ডিটেলস জানতে পারবেন। তো এই ছিল আপডেট। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করুন।